আসসালামু আলাইকুম প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ। আপনারা অনেকে অবগত আছেন যে গতকাল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে ইএফটিতে তথ্য হালনাগাদের একটি চিঠি প্রকাশ করা হয়েছে। অর্থাৎ ড্যাশবোর্ড থেকে এডিটের অপশনটি চালু করা হয়েছে যাদের তথ্যে ভুল রয়েছে। এখন আমরা অনেকেই আশায় ছিলাম যে আমাদের টুকিটাকি যাদের ভুল রয়েছে তাদের তথ্যগুলো ইএফটি থেকে ড্যাশবোর্ডের মাধ্যমে আমরা দেখতে পাবো। তো এটি অনেকে বলেছিলেন যে ইএফটিতে ড্যাশবোর্ড খোলার পরেই জানা যাবে কার কি ভুল রয়েছে। আসলে বিষয়টি এরকম না। আসলে বিষয়টি হচ্ছে যে আপনার এনএডি সাথে যদি ইএফটি আপডেট তথ্যে কোনো প্রকার গরমিল থাকে তাদেরগুলোই শুধু দেখা যাবে ইএফটি থেকে। আমি আবার বলছি, আপনার এনএডি তথ্য অনুসারে যদি আপনি আপডেট বা হালনাগাদ তথ্য পূরণ না করেন তাদেরগুলোই ইএফটি থেকে ড্যাশবোর্ডে ফেরত আসবে এবং তাদেরটাই শুধু এডিট অপশনে চালু হবে। যদি আপনার এমপিও কপির সাথে আপডেট তথ্যে ভুল থাকে সেক্ষেত্রে আপনার এমপিও কপি সংশোধন করতে হবে। যদি আপনার এনআইডির সাথে সার্টিফিকেট এবং এমপিও কপি যদি গরমিল থাকে সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ডটি সংশোধন করে তারপর ইএফটি হালনাগাদ করতে হবে। এখন বিষয় হচ্ছে যে যারা আমরা ভুল খুঁজে পাচ্ছি না, অর্থাৎ আমাদের কোনো ভুল নেই, এরপর বেতনও আসেনি, আবার ড্যাশবোর্ডে আমাদের নামও আসেনি, অর্থাৎ এডিট অপশনে আমাদের নাম আসেনি, আমাদের করণীয় কি? সেই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমাদের আরেকটু ধৈর্য ধারণ করতে হবে যে পঞ্চম লটে যাদের যে ৯,০০০ শিক্ষক কর্মচারী টাকা পাবেন সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, অর্থাৎ পঞ্চম লট ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পঞ্চম লট ছাড়ার পরেই আপনি নিশ্চিত হবেন যে আপনার আর কোথাও কোনো ভুল আছে কিনা। তবে যেহেতু ড্যাশবোর্ড খুলে দেওয়া হয়েছে, যাদের ভুল আছে শুধু তাদেরগুলোই ফেরত পাঠানো হয়েছে, আর যাদের এরকম মেজর কোনো ভুল নেই তাদের কিন্তু ফেরত পাঠানো হয়নি। তাদেরগুলো অটোমেটিক্যালি ঠিক হয়ে আসবে এবং তারা বেতন পাবেন, পঞ্চম লটে তারা পাবেন যাদের কোনো প্রকার ভুল নেই এবং এফটি থেকে ফেরতও আসেনি। আরেকটি বিষয় হচ্ছে যে যারা আবেদন করেছেন এমপিও কপি সংশোধনের জন্য, আবার অনেকে আবেদন করতে পারেননি। আমি গতকালকে একটি ভিডিওতে বলেছিলাম যে এবং চিঠি দিয়েও সেটিও জানানো হয়েছে মার্চের 20 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। তো আপনাদের এখন পর্যন্ত যাদের ভুল আছে বা ভুল আপনারা ধরতে পারছেন বা নির্ণয় করতে পারছেন, সেইভাবে আপনারা ভুলগুলো দেখে তারপর এমপিও কপিটি সংশোধন করে ফেলুন। আর অবশ্যই আমাদের সকল তথ্য অর্থাৎ এনএডি, সার্টিফিকেট এবং এমপিও 3টি তথ্য আমাদের অ্যাকুরেট থাকতে হবে। এটি আজ বা কাল আমাদের সংশোধন করতেই হবে। তো এজন্য আমরা যত দ্রুত সম্ভব এই তথ্যগুলো সংশোধন করে ফেলব। তবে আরেকটি বিষয় আমি এর আগেও বলে আসছি, আবারও বলছি যে যদি আমাদের সার্টিফিকেট এবং এনআইডি যদি তথ্যে কোনো গরমিল থাকে সেই ক্ষেত্রে আমাদের উত্তম হবে যে এনআইডি কার্ডটি সংশোধন করা। কারণ সার্টিফিকেট সংশোধন করতে আমাদের অনেক ঝামেলা পোহাতে হবে। কারণ শিক্ষক কর্মচারী বেশিরভাগই কিন্তু উচ্চশিক্ষিত। এর জন্য অল্প সংখ্যক কর্মচারী হয়তো রয়েছেন যারা যাদের 1টি বা 2টি সার্টিফিকেট আছে, অর্থাৎ 8ম শ্রেণী পাস বা এসএসসি পাস। তো সেই ক্ষেত্রে তাদেরটা সহজ হলেও যারা উচ্চশিক্ষিত রয়েছেন তাদেরটা কিন্তু অনেক কঠিন হবে। তো যারা মাস্টার্স পাস আছেন তাদের কিন্তু অনেকগুলো সার্টিফিকেট চেঞ্জ করতে হবে। এজন্য আমরা সার্টিফিকেট চেঞ্জের দিকে না গিয়ে আমাদের পক্ষে সহজ হবে এনআইডি কার্ডটি সংশোধন করে এমপিও কপিটি সংশোধন করা। তাহলে কিন্তু আমাদের ঝামেলাগুলো মিটে যাবে। তো এইজন্য আমরা সবসময় চেষ্টা করব যে সহজ যে পথটি রয়েছে আমরা সহজ পথে হাঁটার জন্য আমরা কোনো ঝামেলা জটিল করার চেষ্টা করব না। এজন্য আগে আপনি ইএফটি তথ্যটি, হালনাগাদ তথ্যটি দেখুন। আমি এর আগে দেখিয়ে দিয়েছিলাম যে কীভাবে আমরা তথ্যগুলো খুঁজে পাবো যে আমাদের ভুল কোথায়। তো ভুলগুলো দেখার পরে তারপরে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব। যদি এনআইডি কার্ডে সমস্যা থাকে তাহলে এনআইডি কার্ডে সংশোধন করব। যদি এমপিও কপিতে সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা এমপিও কপিতে সংশোধন করব। আরেকটি বিষয় হচ্ছে যে মা-বাবার নাম, এনআইডি নাম্বার, এমপিও কপিতে যদি ভুল থাকে এটি সংশোধনের কোনো অপশন নেই। আর এর জন্য আমাদের কোনো বেতনে কোনো সমস্যা হবে না। আর বর্তমান আপডেট তথ্যটা যদি ঠিক থাকে, অর্থাৎ আপডেট তথ্যটা যদি মা-বাবার নাম এবং আমাদের জন্ম তারিখ, মোবাইল নাম্বার, এগুলো যে ব্যাংক তথ্য যা আছে এগুলো যদি আমাদের ঠিক থাকে সেই ক্ষেত্রে আমাদের বেতন পেতে কোনো সমস্যা হবে না। আর ৫ম ধাপ পর্যন্ত যারা বেতন পাবেন, অর্থাৎ ৪র্থ ধাপ পর্যন্ত যারা পেয়েছেন তাদের সবার কিন্তু জানুয়ারির বেতন ইতিমধ্যে ব্যাংকে চলে এসেছে। আর তাদের পরবর্তীতে সুযোগ দেওয়া হয়েছে যে তারা পরবর্তীতে এমপিও কপি সংশোধন করে বা যার যে ভুল ত্রুটিগুলো রয়েছে সেগুলো সংশোধন করে তারপর আপনারা
আপনাদের কার্যক্রম পরিচালনা করবেন। আর আমাদের ফেব্রুয়ারি বেতন যখন ছাড় হবে তখন কিন্তু অবশ্যই আমাদের বিল সাবমিশন করতে হবে। তো এর জন্য আমরা সবাই সতর্ক থাকার চেষ্টা করব। আর নতুন করে যারা তথ্য এন্ট্রি করবেন, অর্থাৎ এডিট অপশন যাদের চালু করা হয়েছে, তারা অবশ্যই তথ্যগুলো এন্ট্রি করে আবার উপজেলায় পাঠাতে হবে। তো হার্ড কপিও পাঠাতে হবে এবং সফট কপিও। আর সময় কিন্তু মাত্র 3 দিন, অর্থাৎ 8 তারিখ পর্যন্ত, 8ই মার্চের মধ্যে অবশ্যই সংশোধন করে তারপর আমাকে সংশোধন কপিটি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে পাঠাতে হবে এবং কলেজের ক্ষেত্রে আঞ্চলিক অফিসে, অর্থাৎ আঞ্চলিক কর্মকর্তার কার্যালয়ে পাঠাতে হবে। এজন্য আমরা অবশ্যই সময় মতো কাজগুলো করার চেষ্টা করব। আর নতুন যারা জানুয়ারিতে ইনডেক্স পেয়েছেন, অর্থাৎ এমপিভুক্ত হয়েছেন, যে 3000 বা 3500 শিক্ষক কর্মচারী, তারা অবশ্যই এই তথ্যগুলো আপনাদের এন্ট্রি করার জন্য সময় দেওয়া হয়েছে 8 তারিখ পর্যন্ত। এই 8 তারিখের মধ্যে তাদের তথ্যগুলো হালনাগাদ করতে হবে। তো এই জন্য সকল বিষয়গুলো আমরা অতি দ্রুত করার চেষ্টা করব। আর অবশ্যই তথ্যগুলো দেওয়ার সময় আমরা সঠিকভাবে ধীরস্থিরভাবে একবার ছাড়া 5 বার যাচাই করে, আর যার তথ্য তাকে দিয়ে অবশ্যই যাচাই করিয়ে তারপর আমি সাবমিট দেব। অর্থাৎ কাজ যেই করুক না কেন, যার তথ্য তাকে অবশ্যই কাছে রেখে না হোক, তাকে অন্তত দেখিয়ে তার সিগনেচার নিয়ে তাকে দিয়ে কনফার্ম করে তারপর আমি তথ্যটি সাবমিট করবো, অর্থাৎ উপজেলায় পাঠাবো। এরপরে উপজেলায় পাঠানোর পরেও যদি কোনো ভুল ধরা পড়ে, তাহলে সেই তথ্যগুলো অবশ্যই উপজেলা শিক্ষা অফিসে জানাতে হবে। তো যখন আমরা তাকে জানাবো, তারা কিন্তু আবার ওই ফাইলটি ফেরত পাঠাবে এবং আমরা কারেকশন করে দিতে পারবো। তো উপজেলা থেকে যদি একবার মাওসিতে সেন্ড হয়ে যায়, তখন কিন্তু এই তথ্যগুলো আর ফেরত পাঠানো সম্ভব না। আমরা ইতিমধ্যে দেখেছি যে ডিসেম্বরে আমরা যখন ফাইল পাঠিয়েছি, আমাদের কিন্তু অলরেডি 4 মাস চলে গেছে এই ফাইলটি ফেরত আসতে। তো এর জন্য তথ্যগুলো পাঠানোর সময় অবশ্যই আমরা চেষ্টা করব যে ফাইলগুলো যেন আমরা সঠিক এবং নির্ভুলভাবে পাঠাতে পারি। কোনো অবস্থাতেই আমরা ভুল কোনো তথ্য আপডেট করব না। কারণ আমরা দেখেছি যে 20,000 শিক্ষক কর্মচারী কিন্তু এই ভুলের কারণে, অর্থাৎ খেসারত দিচ্ছেন, তাদের এনআইডি কার্ডে ভুল অথবা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ভুল। 10,000 শিক্ষক কর্মচারীর শুধু ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারে ভুল রয়েছে। তো তারা কিন্তু টাকা পাননি। তাদের সবকিছু তথ্য ঠিক থাকা সত্ত্বেও শুধু ইএফটির তথ্য আপডেটের সময় অ্যাকাউন্ট নাম্বারটি ভুল হওয়ার কারণে কিন্তু তারা টাকা পাননি। এজন্য আমরা তথ্য আপডেটের সময় অবশ্যই চেষ্টা করব সঠিকভাবে তথ্য আপডেট করার জন্য। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই বিষয়গুলো বুঝতে পেরেছেন। আর যার যে সমস্যাগুলো রয়েছে, দ্রুত নিজ উদ্যোগে, কারো আশায় বসে না থেকে নিজ উদ্যোগে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। সবার জন্য রইল শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিওর। আল্লাহ হাফেজ।